নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বেশ মেঘলা আকাশ ছিল, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। তবে এটা সকাল দিকে অল্প একটুই হয়েছিল, আর আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে। খেতে দিয়ে দিয়েছি আর প্রতিদিনের মতো সকালে উঠে মানে ভোরবেলায় আর কি উঠে আমি কিন্তু এদিকে টিফিনটা করে নিচ্ছি। বাচ্চারা যেহেতু স্কুল যাবে, কালকে তো স্কুল যায়নি, তবে আজকে স্কুল যাবে, তো আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর সেই আলুটাকেই খুব ভালোভাবে আমি কিন্তু মানে ম্যাশ করে নিচ্ছি দেখুন। আর এটাতেই আমি আজকে টিফিন বানাবো, ভীষণ ভালো হয় আর খুব হেলদিও হয়। এই যে আলুটার মধ্যে আটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্প একটু সামান্য পরিমাণে গুড় দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আর খুব ভালো করে আমি কিন্তু আটাটাকে মেখে নেব। খুব ভালো করে একটা সফট ডো এখানে তৈরি করে নিয়েছি, এই দেখুন। এরপরে কিন্তু আমি রুটিগুলোকে এমনি তাওয়ার মধ্যেই আমি এখানে আস্তে আস্তে করে একটা একটা করে নেব। এইগুলো যেমন খাওয়াটা ভালো সেরকম হেলদি, হ্যাঁ করতে হয়তো একটু টাইম লাগে যেহেতু রুটি, তো তার জন্য আর কি। তো আপনারা না এটাকে গোলা রুটি হিসেবেও করতে পারেন। এখানে কিন্তু আপনারা একটু বেশি জল দিয়ে এটা আলুটাকে গুলে তার মধ্যে আটাটা দিয়েও কিন্তু গোলা রুটি হিসেবেও করতে পারেন। তো আমি আজকে এমনিই রুটি করেছি, এই যে তার উপরে ছোলার চাট বানিয়েছিলাম, আর হচ্ছে একটুখানি সুইটকর্ন সেদ্ধ করেছিলাম, সেটা দেব। আর তার সাথে আমি একটা নিরামিষ সস বানিয়েছিলাম, এটা আমার ঘরে বানানোই থাকে, ক্যাপসিকাম, টমেটো, আদা, জিরে বাটা এই সমস্ত দিয়ে, একটু লঙ্কা। তো এইভাবে আমি কিন্তু রুটিটা ওদেরকে দিয়ে দিলাম। এটা কিন্তু ওরা মজা করে খেয়ে নেবে, আর আমারও কোনো টেনশন হবে না, যেহেতু অনেকটা ভোরবেলায় উঠেছিলাম তার জন্য কিন্তু পর্দাগুলো সরাইনি। আর এখন দেখুন আলুটা ফুটেছে আর কি আকাশে, ওর জন্য আমি সরিয়ে দিলাম। আর এখন কিন্তু বৃষ্টিটাও শুরু হয়নি, বৃষ্টিটা শুরু হয়েছিল একটু পরে, যখন হালকা রোদের একটা আভা উঠেছিল, আর দেখতে ভীষণ ভালো লাগছিল, তার জন্যই আমি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এখন কিন্তু মোটামুটি অনেকটাই সকাল, কারণ এখন আমি রেডি করছি বড় ছেলের জন্য ওই অ্যালোভেরা গাছ। ওদেরকে একটু মেডিসিন প্ল্যান্ট নিয়ে যেতে বলেছে, তো মেডিসিন প্ল্যান্ট অ্যালোভেরার থেকে আর ভালো কি হতে পারে, তাই না? তার জন্য আমি সেটাই আর কি রেডি করছিলাম। তো একটা ছোট টবের মধ্যে ওকে খুব সুন্দরভাবে তুলে আমি বসিয়ে দেবো কিছুটা গাছ আর কি, কারণ ওখানে ও যদি তুলতে যায়, তুলে যদি লাগিয়ে নিয়ে যেতে যায়, হয়তো মাঝখান থেকে তুলে ফেলবে, হয়তো ঠিকঠাক করে তুলতে পারবে না। ওর জন্য আমি এই ছোট্ট পটটার মধ্যে ওকে কিছু প্ল্যান্ট তুলে লাগিয়ে তারপরে রেডি করে দিচ্ছি। তো এইদিকে কিন্তু আমি টিফিনটা করতে করতে ঘরের বাসি কাজগুলোও সেরে নিয়েছি, আর ওইদিকে বড় ছেলে কিন্তু উঠেও গেছে। আমি এখানে গাছ টাছগুলো সব রেডি করে তারপরে ওদেরকে টিফিনটা দেব। তো এই যে এখানে কিন্তু পায়রা এসছে, ওকেও আমি খেতে দিয়ে দিয়েছি এর মধ্যে। আমাদের জীবনে প্রত্যেকটা সময় না বড় মূল্যবান, আর প্রত্যেকটা সময় থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি। আসলেই সময় হচ্ছে আমাদের পরীক্ষা। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু পরীক্ষাই দিতে থাকি। ওই যে বলেছি, এটা হচ্ছে একটা অজানা বই, আমাদের জীবন হচ্ছে একটা অজানা পাতা, বইয়ের পাতা, যার পরেরটা কি আছে আমরা কিন্তু কেউ জানি না। তো যাই হোক, এদিকে কিন্তু গাছ টাছ লাগাবার পরে বেলকনিটা ভীষণভাবে নোংরা হয়ে গিয়েছিল, আর বেশ কিছুদিন পরিষ্কারও করা হয়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য কিন্তু আমি বেলকনিটাকে খুব ভালো করে আজকে পরিষ্কার করে দিলাম। ওদিকে কিন্তু আপনাদের দাদা শুরু করে দিয়েছিলেন যে হ্যাঁ একেই ঠান্ডা লেগেছে, জ্বর, হাত পা ব্যথা, আবার ধুচ্ছ। আসলেই কি বৃহস্পতিবার না, আমাদের তো আর উঠোন বলে কিছু নেই এখানে, তার জন্য বেলকনিটাকে যদি পরিষ্কার রাখি তাহলে আমার নিজেরই ভালো লাগে। যেহেতু এখানে তুলসী গাছ টাছ থাকে, তার জন্য আমি চেষ্টা করি যে কমসে কম বৃহস্পতিবারও যেন বেলকনিটাকে ঘষে মেজে পরিষ্কার করে দিতে পারি। মানে যতটা পারি ততটা করার চেষ্টা করি আর কি।
তো ব্যাস বড় ছেলের কাজ রেডি করে দিয়েছি, আর এরপরে ছোটকে তুলে নেব, একটু পরে তুলবো, বড় বেরিয়ে যাক। আমি আপাতত রান্নাঘরে টিফিনগুলো একদম প্যাক করে দিই, তারপরে আবার ছোটকে তুলবো আর কি। তো সকাল থেকে এরকমভাবেই চলছে আর কি। তো এবারে আমি যদি গাছটা না ঠিক করে দিতাম না, তাহলে হয়তো কোনখান থেকে মাঝখান থেকে বা কোনখান থেকে তুলে নিত, যার জন্য অসুবিধা হতো। তার জন্য আমি একেবারে গাছটাকে একদম ঠিক করে দিলাম। এবারে ঠিক আছে, ও নিয়ে যাক, নিয়েছো, গুড বাই। তো তাই নাকি? বাই। আরে বাবারে, জয়। সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে হচ্ছে স্নান করতে চলে যাব, তারপরে এসে পুজোটা করে নেব, তাহলেই আর কি নিশ্চিন্ত। তো দেখি মাথার সামনেটা জল নেব, পুরোটা মাথায় জল নেব না, কারণ হচ্ছে মুশকিল হয়ে যাবে তাহলে। কারণ তো চলো স্নানটা করে আসি, তারপরে আবার তোমাদের সাথে। দাদা বৃহস্পতিবারের পুজো শুরু করে দিয়েছেন, ঘরদোর তো সব পরিষ্কার হয়েই গেছে, আর এরপরে আমি চলে যাব স্নান করতে। আমিও সব পরিষ্কার করে নিয়েছি, এরপরে স্নানটা করে এসে আমিও পুজোটা দিতে শুরু করে দেবো। তো চলুন। এই যে আপনাদের দাদা পুজো দিচ্ছেন, আর এরপরে কিন্তু আমিও পুজো দিয়ে নিয়েছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম মাথায় স্নান করব না, তাও হালকা করে মাথায় জল নিয়েছি, পুরো চুলটা ভিজাইনি, একটুখানি। আসলে বৃহস্পতিবার তো, এবার বৃহস্পতিবারে দেখবেন একটুখানি মনে হয় যে মাথায় স্নানটা করে পুজো দিয়ে, আসলেই বলে না মনের শান্তি তো সব কিছুর শান্তি, সেই হয়েছে অবস্থা। মন শান্তি তো সব শান্তি, কিন্তু এটা একদম ঠিক, জানেন তো। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, আর মুখে তো কোনো স্বাদ নেই, কোনো রুচি পাচ্ছি না, মুখটা পুরো একদম কষা তিতকুটে হয়ে আছে। আমি টিফিন করে দিচ্ছি ঠিকই, কিন্তু সেই টিফিন খাওয়ার মতো ক্ষমতা আমার একদম নেই। আমি ভাবছি একটু ছাতু খাবো, ছাতু খেতে আমার ভালোই লাগে, আর ঘরে ছাতু আছেও, তো তার জন্য কিন্তু এখন আমি একটু ছাতুই খেয়ে নেব। আর আপনাদের দাদা সকালবেলায় গেছেন, তখন তো টিফিন খেয়ে গেছেন, আর বলছেন যে তারপরে বলেছেন যে আজকে দেখো যদি পারো রান্নাবান্না করার দরকার নেই, আমি নিয়ে আসবো খাবার, আমি একটু কিছুক্ষণ আগে তোমাকে ফোন করে বলবো। তো দেখি আপনাদের দাদা ফোন করে কি বলেন আর কি। আপনাদের দাদা ভাই এখন পর্যন্ত ফোন করেননি, তো নিজের মতো করে সময় কাটাচ্ছি। কাজ কিন্তু অনেক আছে, কিন্তু সত্যি কথা বলতে কি কাজ করতে ইচ্ছে যাচ্ছে না। আর এই যে এখানে গাছগুলো যে তুলেছি সেগুলোকে লাগাতে হবে, গাছের সার দিতে হবে, এখানটা তো পরিষ্কার করেছি, তাতেও আপনাদের দাদা কিন্তু সকালবেলায় বারণ করছেন। এটা কিন্তু একদম ঠিক। আপনার জীবনে চলার পথে আপনার যে পাশে থাকবে লাইফ পার্টনার, তিনি যদি আপনাকে বোঝেন, আপনি যদি তাকে বোঝেন, তাহলে কিন্তু জীবনটা অনেকটা সুন্দর হয়ে যায়, বদলে যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু থাকলেও যদি লাইফ পার্টনার ঠিক না থাকে, সে যদি আপনাকে না বোঝে, বা দুজনকে যদি বোঝার আমাদের মানসিকতা না থাকে, তাহলে কিন্তু তাদের জীবনটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, চলুন খেয়ে নিই, তারপরে দেখি উনি আমাকে ফোন করেন কিনা। আর বিশেষ করে কাজ অনেক বাকি আছে, কিন্তু কাজগুলো করার মতো ক্ষমতা আমার শরীরে নেই। আর কি বলুন তো, আপনাদের দাদা এসে যদি দেখেন আমি এটা করছি ওটা করছি সেটা করছি, বলবে ও বাবা, শরীরটা রেস্ট নেওয়ার জন্য আমি বললাম রান্নাটাও করতে হবে না, আর তার জায়গায় তুমি চারিদিকের কাজ নিয়ে বসে আছো, আরো মানে চিৎকার করবেন। যাই হোক, তাও দেখি। মহারাজকে স্নান টান করিয়ে দিয়েছি, আর এখন উনি চানাচুর খাবেন। স্নান করেছে, থ্যাংক ইউ। ভালো, আচ্ছা সে তো ভালো। মুখে এক গাদ, বেশ বিস্কিটটা খেয়ে আগে জল খাবে, তারপরে চানাচুর, ঠিক আছে? এই পৃথিবীতে আমরা হচ্ছি রঙ্গমঞ্চের মতো। একটা মঞ্চে যেরকম অভিনয় করা হয়, সেই রকম আমাদেরও জীবনটা, জানেন তো। তাই যে তোমার হৃদয় ভেঙে দেয়, তাকে তুমি কিন্তু দোষ দিও না, তার প্রতি বরঞ্চ কৃতজ্ঞ থাকা উচিত। এই যে সবকিছু
মাঝে মাঝে রোদে দিই আর কি। আগের দিনের বেশ কিছু ডাল আরে ছিল, সেগুলোকে রেখে দিয়েছে, তো না রোদে দিলে যদি নষ্ট হয়ে যায়, ওর জন্য মাঝে মাঝে রোদে দিয়ে রেখে দিই। আর খুব বেশি যে সবসময় কারি পাতা লাগে তেমনটা তো নয়, তবে কারি পাতা খুব দরকার হয়, চুল বলুন আর যাই বলুন সবকিছুতে, হেয়ার অয়েলের জন্য খুব দরকার, তো তার জন্য আমি যত্ন করে রেখে দিয়েছি। এত হাওয়া দিচ্ছে না, ভাবলাম এইখানটায় বসে বসে কারি পাতাগুলোকে ভরে নিই, নাহলে রান্নাঘরে এবার দরজাটা খোলা আছে, ছেলে চলে এসেছে স্কুল থেকে, এবার খেতে দিয়ে দেবো। আপনাদের দাদাও খাবার নিয়ে চলে এসেছে, আর ইনি তো খেলা করছেন তখন থেকেই, যাই খেতে দিয়ে দিই। আজকে তো রান্নাঘর পরিষ্কারই আছে, তো তবুও সেই সকালে যা করা হয়েছিল তারপরে আর সেরকম ভাবে পরিষ্কারই করিনি আমি আর কি। যাই হোক, কখনো কখনো কেউ যখন আপনাকে দূরে সরিয়ে দেয়, আপনাকে দোষ দেয় বা আপনার হৃদয় ভেঙে দেয়, তখন তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ সে আপনাকে শিখিয়ে দেয় যে কোন দরজাটা আপনার জন্য বন্ধ, কোন দরজাটায় আপনার যাওয়া উচিত নয়। মনে রাখবেন, ভগবান সেই পথটাই বন্ধ করেন যেটা আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। আমাদের যা কিছু ঘটে সবই কিন্তু ভালোর জন্যই ঘটে, তবে প্রত্যেকটা জিনিস ভালো নাও ঘটতে পারে, যেমন আজকে আমার সাথে হলো। কখনো কখনো খারাপ সময়ও শিক্ষা। এই যে আমার এত পছন্দের জিনিসটা মানে বাড়ন্ত হয়ে গেছিল, হলুদটা, মানে হলুদটা আছে প্যাকেটে, তো আমি দেখলাম যে পরিষ্কার করে তারপরে রেখে দিই, ব্যাস ধুয়ে এখানে রাখতে গেলাম, আর কিরকম আমার শখের জিনিসটা চলে গেল, করা যাবে। সত্যি মনটা না ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আজকে। খেতে দিয়ে দিয়েছি, আর এই যে পাটার এইরকম অবস্থা হয়েছে, চারিদিকে কেটে গেছে, আসলে উপর থেকে পড়েছে না পায়ের মধ্যে, এই যে এখানটায়, এই যে এই জায়গাটায় একটা কেটেছে, এই জায়গাটায় আর এখানটায়, কি অবস্থা। দেখ পাটাকে পরিষ্কার করি, কি আর করা যাবে, কিছু করার নেই। তো এই যে আপনাদের দাদা খাবার দাবার এনে দিয়েছে, আসলেই আমার এমন একটা জিনিস ভাঙলো না, আমার ভালোই লাগছে না। এই যে উপরের মুখটাকে এখানে রেখে দিয়েছি, কি আর করবো, কিছু তো করার নেই, তাই না? যেটা যাওয়ার সেটা যাবে, সেটাকে যেতে দিতেও হবে। আমি বলেছিলাম সিম্পল কিছু আনতে, ভেজ রাইস টেজ রাইস, আমার মনে হয় ভেজ রাইসই এনেছে বা বিরিয়ানি এরকম কিছু। ভেজ রাইস এনেছে না এগ, হ্যাঁ ওই যে এগ ভেজ রাইস আর কি, ফ্রাইড রাইসটা। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি দেখছেন, যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে অবশ্যই বলবো বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার ভিডিওর কোনো কথা, কোনো কাজ যদি আপনাদের মনকে কষ্ট দিয়ে থাকে, তাহলে মার্জনার চোখে দেখবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিকতার সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।